আসো তুমি আমার কাছে আসো, তারপরেই বুঝবা। মানে কাছে থেকে মানে না করতেছে, অনেক জোরাজুরি করতেছে উনি আমাকে, যে একবার একবার বেশিবার না, একবারই, আর রিকোয়েস্ট করবো না। তখন উনি আমাকে মানে করলো, একবারই করছে, মানে শারীরিক সম্পর্ক একবারই করছে। করার পর আমি তো আবার নতুন, পরে উনি আবার চাইতেছে। আমি কই না, আমি ওইটা করবো না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আজকে আমি একটা জীবনের গল্প নিয়ে আসছি। গল্পটা হচ্ছে দুলাভাইকে নিয়ে গল্পটা হচ্ছে বোনের সুখের জন্য। আর হচ্ছে আমার নাম হচ্ছে জেসিকা। এক পর্যায়ে আমি গ্রামের বাড়িতে থাকি, পড়াশোনা করি, গ্রামের বাড়িতে থাকি। আমার বোনের বিয়ে হয়েছে প্রায় 1 বছরের কাছাকাছি। বোনের জামাই ট্রাক চালায়, আর বোনে গার্মেন্টসে চাকরি করে। একা একা বাসায় ভালো লাগে না, চাকরি করে। তো আমাকে ফোন দিছে একদিন, ফোন দিয়ে বলতেছে, জেসিকা আমি বাসায় একা একা থাকি, অফিস থেকে আইসা তোর দুলাভাই এমনও সময় হয় রাত্রেবেলা আসে না, অনেক দূরে টিপ মারে বা অনেক দূরে চলে যায়, আসে না। তো তুই থাকলে ভালো হয়, রাত্রেবেলা একা একা ঘুমাইতো ভয় লাগে, তুই আসে পড়িস। আমি বলছি আমি ঢাকা রাস্তাঘাট চিনি না, তুমি আসো, এসে আমার নিয়ে যাও। সে আসছে, আপু আসছে, বাড়িতে আসছে, 2-3 দিন ঘোরাফেরা করলো, বেড়ানোর পরে আম্মুর কাছে বইলা আমাকে নিয়ে গেল, ঢাকা নিয়ে আসলো। আব্বু বলছে ঠিক আছে, দেখে শুনে রাখিস, যেহেতু পড়াশোনা ওখানে যাই স্কুলে ভর্তি করে দিস, এরকম বলছে। তো ঢাকা বাড়ি কখনো দেখি নাই, সব খালি বিল্ডিং, বড় বড় বিল্ডিং দেখে খুব খুশি যে আমি পড়াশোনা করবো না, সবসময় ঘোরাফেরাই করুম, এরকম। আপু অফিসে যায়, বলতেছে তুই বাসায় থাকবি, আমি আসলে রান্নাবান্না আসার আগে 10 মিনিট আগে ফোন দিমু, তুই দরজা খুলিস। আর বেস্তি ঢাকার বাড়ি বুঝেছি তো, পোলাপান খুব খারাপ, দরজা খুলিস না, ঘরেই থাকবি, সবসময় টিভি দেখবি। তো আমি বুঝতাম, উড়ু মন ছিল তখন, সবসময় বেরোতাম, ঘুরাইতাম, অনেক জায়গায় যাইতাম, নতুন নতুন জায়গা ঘুরতে যেতাম। আপু চাকরি করে, পরে বলতেছে আজকে শুক্রবার, আজকে বাসায় থাকবো, তোর দুলাভাই থাকবে। যাওয়ার পরে দুলাভাই বাসার ছিল, অনেক মজা হয়েছে। শুক্রবার দুলাভাই বাসার ছিল, খাওয়া দাওয়া হয়েছে, ঘোরাফেরা হয়েছে। তো দুলাভাই বলতেছে শালিকা কত বড় হয়ে গেছে, 1 বছরে এত বড় হয়ে গেছে, আগে জানলে তো শালিকারই বিয়ে করতাম, এই সেই মজার কথা বলে যে শালিকা চলো আমরা ঘুরতে যাই। আমি বললাম যে আমি একা যাব না, আপুর সাথে যাব। আপু বলে আমিও যাব, চল ঘুরতে যাই। তো ঘুরতে গেছি, দুলাভাই খাওয়া দাওয়া করালো, অনেক কিছু খাওয়া দাওয়া করালো, মানে ঘোরাতে অনেক মজা হয়েছে। বাসায় আসলাম, দুলাভাই এক পর্যায়ে মানে মজার কথা বলে, সব কিছু বলে, শালিকা কি সুন্দর, নায়িকা এই সেই কত কিছু, নায়িকা পরিমণি তুমি খুব সুন্দর, অনেক কথা মানে পামটাম দেয়। দুলাভাইরা তো মজাই করে বেশি। তখন শনিবার অফিস খুলছে আপুর, ভাইয়ারও দুলাভাইয়েরও গাড়ি চালায়, টিপ আসলে চলে যায়। আপু অফিসে গেছে, দুলাভাই গেছে, দুলাভাই ভোরেই চলে গেছে। চলে যাওয়ার পর গাড়িতে গেছে, ফোন দিতেছে যে তোমার আপু কি লাঞ্চে আসবে। আমি কই জানি না, আপু তো ভাত নিয়ে গেছে, আসবে কিনা জানি না। ভাত নিয়ে যেতে গেছে, তাহলে আসবে না, আমি আসতেছি, রান্না বান্না করো। দুলাভাই আসছে, বাসায় আসছে, হাত পা ধুইছে, দেওয়ার পরে খাবার দিলাম, বেড়ে খাইলো। খাওয়ার পরে বলতেছে তোমার হাতের রান্নাটা যে মজা না, আমার ভোর থেকেও খুব মজা, ভালোবাসার থেকেও খুব মজা হয়েছে, তোমার ভালোবাসার মান না, তোমার হাতেই ভালোবাসা, এই সেই কত কিছু বলতেছে। বলার পরে বললাম দুলাভাই আপনি যে খালি পাম দেন, খালি কই পাম না, তোমার খুব পছন্দ আমার। তো উনি যে সত্যি বলতেছে আমি এটা বুঝতে পারি নাই। আমি বলতেছি যে মানে মজা করতেছে, আমি ভাবতেছি দুলাভাইরা তো মজাই করে বেশি। পরে বলতেছে শালিকা চলো, আমি আজকে গাড়িতে যাব না, চলো ঘুরতে যাই। আর আমি এতটা পাগল ঘোরার জন্য, মানে ঘোরার কথা বললে আমি রাজি হয়ে যাই। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে চলো আমরা ঘুরতে যাই, তোমার আজকে অনেক কিছু কিনে দেবো। আমিও রাজি। পরে কইতেছে শাড়ি পরো, তোমাকে যেন সেই সুন্দর লাগে। শাড়ি পরলাম, শাড়ি পরে ঘুরতে গেলাম, ছবি টবি তুললাম। ওই ছবিগুলো আবার জড়ায় ধরে ছবি তুলছে, কিস করে ছবি তুলছে, বলছে এই ছবিগুলো তোমার আপু দেখলে মাইন্ড করবে, এগুলো আমার গ্যালারিতে থাকবে, গোপন থাকবে, ওগুলো আবার কইও না যে ঘুরতে গেছে, ওইটা বলার দরকার নাই, যেহেতু দুলাভাইয়ের শালি করার দরকার কি, ঘুরতে যাইতেই পারে। আমিও বলি নাই। ঘুরতে যাওয়ার পর অনেক কিছু কেনাকাটা দিল। বাসায় আসলাম, পর আমাকে বলতেছে শালিকা তোমার লগে আজকে ঘুরে আমি খুব মজা পাইছি, এমন মজা কোনো দিন পাই নাই। আসলে তোমার আপুর সাথে বিয়ে হয়েছে আমার ফ্যামিলির থেকে, প্রেমের বিয়ে এমন অনেক মজা, তাই না শালিকা? আমি জানি না এটা
কোনো সময় প্রেম টেম করি না, ওগুলো জানি না। সেটাও হতে পারে, কিন্তু তোমার সাথে প্রেম করে খুব মজা পাইতেছি। আমি কোথায় প্রেম করতেছেন আপনি আমার সাথে? হ্যাঁ প্রেমই তো, এই যে ঘুরতে গেলাম, কিস করলাম, কত কিছু করলাম, এগুলাই তো প্রেম। তো আমি ভাবলাম এসব বুঝতাম না, প্রেম কারে বলে এটা বুঝি না। তখন দুলাভাই বলতেছে, শালিকা একটা কথা বলি। আমি হ্যাঁ বলেন। এক কাজ করি চলো, যেহেতু তোমার আমার মনে মনে মিল হয়েই গেছে, এক কাজ করি চলো আমরা আজকে কোথায় যাই, হোটেলে যাই। হোটেল? হোটেল কি হোটেল? আরে বুঝো না, হোটেল ছেলে মেয়েরা যে যায় যায় থাকে। আমি ওনে যাই কি করে? ওনে যাই কি করে? ওনে যে সময় কাটায়, একান্ত সময় কাটায়, থাকে, ঘুমায়, অনেক কিছুই করে। মানে বিয়ের পর বাসর ঘরে যা যা হয় ওখানে সেগুলোও করা যায়। তুমি যাবা কিনা বলো? অনেক সুন্দর জায়গা, অনেক বড় বিল্ডিং, 10 তলা বিল্ডিং, এসি রুম। কোনো সময় তো এসি দেখো নাই, চলো আমরা আজকে এসি দেখতে যাব। এরকম পাম টাম দিতে স্যার। আমি তো গ্রামের মানুষ, খায় মানে এসি কি বলে বুঝি না, বলে এসির থেকে ঠান্ডা হাওয়া আসে, এই সেই। আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে যাব। যাওয়ার পর মানে একটা মেয়ে যুবক থাকলে অনেক কিছু মনে চায়, তো আমারও সেটা মানে অনুভব করি না। দুলাভাই তো দুলাভাই, উনি আমাকে নিয়ে গেছে, পরিচয় দিছে, মানে এরকম পরিচয় দিছে। হোটেলে উঠতে চাইলে বুড়ার আইডি কার্ডে কী কী রাখে, সাইন রাখে, নাম রাখে, ওগুলো রাখার পরে উঠলাম উপরে। অনেক সুন্দর রুম, মানে আমি তো খুশি। বড় বলতেছে, শালিকা সময় তো নাই, তোমার আপু আবার চলে আসবে 4টা বাজে, তোমার আপু চলে আসবে 5টা বাজে, 1 ঘন্টার ভিতর যা করার করি। তখন আমাকে কি করবেন? আসো তুমি আমার কাছে আসো, তারপরেই বুঝবা। মানে কাছে থেকে মানে না করতেছে, অনেক জোরাজুরি করতেছে উনি আমাকে, যে একবার বেশিবার না, একবারই, আর রিকোয়েস্ট করবো না। তখন উনি আমাকে মানে করলো, একবারই করছে, মানে শারীরিক সম্পর্ক একবারই করছে। করার পর আমি তো আবার নতুন, পরে উনি আবার চাইতেছে। আমি কই না, আমি ওইটা করবো না, আমি খুব কষ্ট পাইছি, আমি বাসায় চলে যাব, আমি আপুর কাছে বইলা দিব। উনি আমাকে বলতেছে, কি আপুর কাছে বইলা দিবা? আপুর কাছে বললে এর ফল যে কি হবে তুমি এটা স্বপ্নেও ভাবতে পারবো না। উনি আমাকে ওখান থেকে বুঝাইতেছে, আমি কান্নাকাটি করতেছি যে না আমি এটা আপুর কাছে বলবোই। পরে বলতেছে যে বলার দরকার নাই, তুমি না আমার শালি, তোমার আমি ভালোবাসি, তুমি কি চাও বলো, আমি তোমাকে থাই দিতে রাজি আছি। আমি বললাম কিছু লাগবে না আমার, আমি আপুর কাছে বলবো। পরে বলতেছে, ওখান থেকে বুঝাইতেছে, দেখো এটা মান সম্মানের বয়, তুমি যদি আপুর কাছে বলো তাহলে তোমার আপু আমার অনেক ঝগড়াঝাটি করবে, আমাকে ছাইড়া দিবে, আর তোমার আপুকে আমার ছাড়তে হবে। আমি ছাইড়া দিবেন মানে? কাছে এত কথা বলার দরকার নাই, বাসায় চলে, কিন্তু তুমি একটা কথাই জানো, তোমার আপুকে কিচ্ছু বলবো না, বললে কিন্তু সমস্যা হবে। তো আমি বাসায় আসলাম চুপচাপ, মন এত খারাপ ছিল, মানে কিছু বলতে পারতেছি না, পেটে ব্যথার জন্য। বাসায় নিয়ে আসছে,